আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পরাবৃত্তির এই অঙ্কটি সলভ করব। উপকেন্দ্র 2, 5 এবং x=4 রেখাটি যাকে শীর্ষবিন্দুতে স্পর্শ করে তার সমীকরণ আমরা নির্ণয় করব। দেয়া আছে উপকেন্দ্র S(2, 5) এবং শীর্ষবিন্দুতে স্পর্শক রেখা x=4 দেওয়া আছে। যেহেতু শীর্ষবিন্দুতে স্পর্শক রেখা, অতএব উহা অক্ষরেখার উপরে লম্ব হবে। যেহেতু স্পর্শক রেখা ও অক্ষরেখা পরস্পর লম্ব, অতএব x=4 এত এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখা y=k, এত এর লম্ব রেখা y=k, যাহা উপকেন্দ্র S(2, 5) বিন্দুগামী। অতএব 5=k such that k=5। অতএব অক্ষরেখা y=5। অক্ষরেখা আর স্পর্শক রেখা, শীর্ষবিন্দুতে স্পর্শক রেখা পরস্পর লম্ব, অতএব এই দুই সমীকরণকে সলভ করলে আমরা শীর্ষবিন্দু পাব। অতএব 1 ও 2 হতে পাই শীর্ষবিন্দু A(4, 5) আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাইলাম। আমরা একটা নমুনা চিত্র নিতে পারি। আমরা নিয়ামক রেখা নিলাম, z আলফা বিটা আমরা ধরব। শীর্ষবিন্দু পেয়েছি 4, 5, উপকেন্দ্রে S(2, 5) আমাদের দেওয়া আছে। আমরা পরাবৃত্তের যেহেতু সমীকরণ নির্ণয় করব, P(x, y) আমরা ধরব। এখানে PM আমাদের লাগবে, নিলাম। অক্ষরেখা নিয়ামক রেখাকে z বিন্দুতে ছেদ করে। ধরি অক্ষরেখা নিয়ামক রেখাকে z(আলফা, বিটা) বিন্দুতে ছেদ করে এবং SA=ZA। অক্ষরেখা নিয়ামক রেখাকে z(আলফা, বিটা) বিন্দুতে ছেদ করে এবং পরাবৃত্তের শর্ত মতে আমরা জানি SA=ZA, অতএব শীর্ষবিন্দুটি SZ রেখার মধ্যবিন্দু। অতএব
alpha plus 2 by 2 equal 4, such that alpha plus 2 equal 8, such that alpha equal 6. Beta plus 5 by 2 equal 5, such that beta plus 5 equal 10, such that beta equal 5. আমরা আলফা বিটার আমরা মান পাইলাম 8, আলফা ইকুয়াল 6, 5। অতএব z of আলফা বিটা ইকুয়াল z of 6, 5। আমরা বিন্দুটি পাইলাম। আবার স্পর্শক রেখাটি আমাদের এখানে ছিল, স্পর্শক রেখাটি x ইকুয়াল 4। স্পর্শক রেখা যদি, যেহেতু শীর্ষবিন্দুতে স্পর্শক রেখা অবশ্যই নিয়ামক রেখার সমান্তরাল হবে এবং জেড বিন্দুতে পাস করলে আমরা নিয়ামক রেখা পাবো। যেহেতু শীর্ষবিন্দুতে স্পর্শক এবং নিয়ামক রেখা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। অতএব x ইকুয়াল 4 এত এর সমান্তরাল রেখা x ইকুয়াল k, যাহা z of 6, 5 বিন্দুগামী। যদি z of 6, 5 বিন্দুগামী হয়, অতএব 6 equal k, such that k equal 6। অতএব নিয়ামক রেখা, নিয়ামক রেখা x equal 6। তাহলে নিয়ামক রেখার সমীকরণ আমরা পাইলাম x equal 6। নিয়ামক রেখার সমীকরণ পাইলে আর উপকেন্দ্র থাকলে আমরা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। প্রথম অবস্থায় আমাদের শীর্ষবিন্দু বের করলাম, এরপর জেড বিন্দু বের করলাম, তারপরে নিয়ামক রেখা আমরা নির্ণয় করলাম। এই পদ্ধতিতে আমরা যাচ্ছি। এই অঙ্কটিকে আমরা অন্য পদ্ধতিতেও নিতে পারতাম। উপকেন্দ্র হতে শীর্ষের দূরত্ব, আবার দূরত্বের উপকেন্দ্র হতে শীর্ষের দূরত্বের দ্বিগুণ উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্বের সমান, এই সূত্র ধরেও আমরা অঙ্কটি করতে পারতাম। এরপরে আমরা লিখব ধরি পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু p of x, y। অতএব পরাবৃত্তের সংজ্ঞা মতে, পরাবৃত্তের সংজ্ঞা মতে SP equal PM আমরা নিয়ে নিলাম, such that root over x minus 2
হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল নিয়ামক রেখা x মাইনাস 6 আমাদের আছে। আমরা লিখতে পারি x মাইনাস 6 বাই রুট 1 স্কোয়ার মডুলাস আমরা দিয়ে দিলাম। এখন আমরা বর্গ করব such that x minus 2 whole square plus y minus 5 whole square equal x minus 6 whole square বর্গ করে এরপরে আমরা লিখব such that x square minus 4x plus 4 plus y square minus 10y plus 25 equal x square minus 12x plus 36 আমরা লিখলাম। x square আউট করে দিলাম। এরপরে আমরা লিখব such that y square minus 4x plus 12x আমরা লিখলাম minus 10y y square minus 4x plus 12x minus 10y plus 29 minus 36 equal 0 আমরা লিখলাম। এরপরে আমরা লিখব such that y square plus 8x plus 10y minus 7 equal 0 ইহাই পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তটির সমীকরণ এনসারটি সম্পন্ন হলো। আমরা এই অঙ্কটি অন্যভাবেও নিতে পারতাম। নমুনা চিত্র অনুযায়ী আমাদের আসে যেহেতু উপকেন্দ্র শীর্ষবিন্দু নিয়ামক রেখা x ইকুয়াল 6 আসছে, তাহলে সমীকরণটি আমাদের হবে এরকম। যদি নমুনা চিত্রটি আমরা নেই তাহলে আসবে আমাদের এরকম। উপকেন্দ্র এখানে হবে, শীর্ষবিন্দু এখানে, নিয়ামক রেখা এখানে, অর্থাৎ সমীকরণটি নমুনা চিত্রটি এভাবে আমাদের আসবে। তবে নমুনা চিত্র বিষয়টি কোনো কিছু না, তাহলে আমরা জাস্ট একটু আলোচনার জন্য নিয়েছি। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।